দিনাজপুরের পার্বতীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ কমপক্ষে ১৫ জন যাত্রী। রোববার ২৪শে আগস্ট ভোরে পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফারুক হাসান ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কম বেশি আহত হন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান। ফারুক হাসান তার লাইভে বলেন, আমাদের যে বহনকারী বাস হেরিটেজ এক্সপ্রেস, এটি দিনাজপুরের আমবাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটির ড্রাইভার হয়তো ঘুমেছিল, একবারে পানিতে আমাদের যাত্রীরা প্রচণ্ড আহত। আমরা নিজেও রক্তাক্ত অবস্থার মধ্যে আছি। এটা আমবাড়ি এলাকা না? জি, আমবাড়ি, দিনাজপুর আমবাড়ি এলাকায় গাড়িটি একবারে পুকুরের মধ্যে পড়ে গেছে। আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, গাড়িতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হাসান জানান, হঠাৎ করে আমি দেখতেছি গাড়ি টালমাটাল একটা অবস্থার মতো করতেছে, সেকেন্ডের মধ্যে। তখন আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো সেকেন্ডের মধ্যেই আমি বুঝতে পারছি, আল্লাহর রহমতে ২ হাত দিয়ে আমি আমার মাথা সেভ করার চেষ্টা করছি। ৫-১০ সেকেন্ডের মধ্যেই ঘটনা, সাথে সাথে বাস পাল্টে গিয়ে একবারে উল্টে আপনার খাদের মধ্যে পড়ে গেছে। তা ভিতরে আসলে ভয়ঙ্কর একটা অবস্থা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমার সিট ছিল আপনার তেলের ট্যাঙ্কিটার উপরে। তেলের ট্যাঙ্কি ফেটে পুরো তেলে ভিতরে একবারে সয়লাভ হয়ে গেছে। হ্যাঁ, ওনাকে বলেন ১ মিনিট করে। তো সয়লাভ হয়ে গেছে ভিতরে, সবাই প্রচণ্ড রকম একটা আতঙ্কিত অবস্থা, কান্নাকাটি। ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল, মহিলা মানুষ ছিল, এরকম একটা শোরগোল অবস্থা। আমি আসলে প্রচণ্ড রকম ভয়ে ছিলাম যে কোনোভাবে যদি একটু আগুন লাগে আমরা সবাই এখানে পুড়ে একবারে কয়লা হয়ে যাবো। বাঁচার উপায় নাই। স্লিপারের আপনার গ্লাসগুলো এত শক্ত, এটা আপনার চিন্তার বাইরে। তা আল্লাহ তড়িৎ গতিতে আমার মাথায় এই ইয়াটা দিচ্ছে। আমি একটা পাইপ, লোহার পাইপ যেগুলো আপনার ওই পর্দাগুলো থাকে, ওই পাইপগুলো একটা ভেঙে টেনে ওই পাইপটা দিয়ে গ্লাসগুলো ভাঙার চেষ্টা করছি। অনেক ট্রাই করার পরে প্রায় ৮-১০ মিনিট লাগছে। আমরা তারপর একটা গ্লাস ভাঙছি। গ্লাসটা ভেঙে, আমি যেহেতু উপরের দিকে ছিলাম, ভেঙে একটা ছোটো বাচ্চা আমার পাশে ছিল, ১ বছর বয়স বোধ হবে, ছোটো বাচ্চা। ওই বাচ্চাটাকে আগে বের করে দিই। বাচ্চাটাকে উপরে বাসের উপরে বের করে তারপরে আমি বের হয়ে আরও ৩-৪টা গ্লাস ভাঙি। তারপরে ভেঙে একে একে তারপরে মানুষগুলোকে আমরা বের করি। আমার সাথে আমাদের ছাত্রনেতা মুস্তাফিজ ছিল, ওর অবস্থা অনেক খারাপ। এরপরে আমি 999-এ অনেকবার কল করছি। 999-এ কল করে আসলে ফোনে ধরে না, কী একটা অবস্থা যে ফায়ার সার্ভিস বা পুলিশকে জানাবো যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা যদি ফজরের পরেই মানুষজনও নাই আশপাশে, গাড়িগুলোও যে যার মধ্যে চলে যাচ্ছে হাইওয়েতে। এইরকম অবস্থা। আধা ঘন্টা পরে আশপাশের লোকজন কিছু আসছে। তারপরে আমি ওখানকার স্থানীয় একটা ছেলেকে বললাম যে কারো কাছে আছে কিনা ফায়ার সার্ভিসের। তারপরে একটা ছেলে বললো ফায়ার সার্ভিস নাম্বার ম্যানেজ করতে পারছে। এরপরে দিনাজপুরের ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ১ ঘন্টা পরে আসছে। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।